রাজ্যে পালা বদলের পরে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন। পুরসভায় তৃণমূলের গণ ইস্তফা। একসঙ্গে 16 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন। ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে সকাল থেকে অস্বাভাবিক তৎপরতা। একে একে ঢুকছেন জনপ্রতিনিধিরা। কারো মুখে স্পষ্ট উত্তর নেই, কিন্তু বাতাসে তখনই ভেসে বেড়াচ্ছে বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণের ইঙ্গিত। আর তারপরে সামনে আসে সেই খবর যা কার্যত কাঁপিয়ে দিল উত্তর 24 পরগনার রাজনৈতিক মহলকে। হালিশহর পৌরসভার একযোগে 16 জন কাউন্সিলরের গণ ইস্তফা। ঠিক শুনছেন, একসঙ্গে 16 জন জনপ্রতিনিধি পদ ছাড়লেন। আর এই ঘটনাকে ঘিরেই এখন তীব্র জল্পনা। তাহলে কি হালিশহরও শুরু হয়ে গেল বড়সড় রাজনৈতিক ভাঙন? কাঁচরাপাড়ার পর এবার কি হালিশহরও অস্থিরতার কেন্দ্রে? সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, পদত্যাগীদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা কাউন্সিলরও। অর্থাৎ ক্ষোভ বা অসন্তোষ কোনো একক গোষ্ঠীর নয়, বরং পৌরসভার অন্তরেই যে গভীর ফাটল তৈরি হয়েছে সেই ছবি যেন সামনে এলো এই গণ ইস্তফার মাধ্যমে। তবে রাজনৈতিক রহস্য আরও ঘনীভূত হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে। এই গণ ইস্তফায় সামিল হননি হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই ইস্তফা শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর নেপথ্যে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? দলীয় অন্দরে কি তৈরি হয়েছে? দ্বন্দ্বের নতুন অধ্যায়, নাকি আসন্ন রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে এই ঘটনায়? এদিন সাংবাদিক বৈঠকে পদত্যাগী 16 জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। তিনি অবশ্য আশ্বাস দিয়েছেন পৌর পরিষেবায় কোনো প্রভাব পড়বে না, সাধারণ মানুষের পরিষেবা আগের মতোই চলবে বলেও দাবি তার। কিন্তু রাজনৈতিক মহল বলছে পরিষেবা স্বাভাবিক থাকলেও রাজনীতির ভিত যে নড়ে গিয়েছে, তার অস্বীকার করার উপায় নেই। সুদীপ্ত দাস বিধায়ক কি বলছেন শুনবো। আমি যা শুনতে পেলাম, যা এসডি অফিসে নাকি ওনারা গেছিলেন, আমি তো ওখান থেকে যা শুনতে পেলাম যে 16 জন মতো নাকি পদত্যাগ করেছে। হ্যাঁ, শুনলাম যা। 23 জন কাউন্সিলর, 23 জন, 23টা ওয়ার্ড, 16 জন কাউন্সিলর পদত্যাগ করি। বাকি কতজন রইল? 16 আর 7 জন। তার মধ্যে এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছে। ভাইস চেয়ারম্যান কে ছিল? হিমানিশ। ভাইস চেয়ারম্যানও তো পদত্যাগ করেছিল শুনছি। চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান করেন। তো 23 জনের মধ্যে এতজন হলো, তো সম্ভবত এখন আপনাদের দেখতে হবে সরকার কি নির্দেশিকা দেয়, কারণ তো বোর্ড ভেঙে গেল। তাই তো, মানে আমি অ্যাকচুয়াল পুরো বিএম একটা বলতে পারছি না, কিন্তু বোর্ড ভেঙে গেল। এবার সরকার যেরকম নির্দেশ দেবে গভর্নমেন্ট সেই অনুযায়ী করতে হবে। কজন সিআইসি আছে? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর সিআইসি পদত্যাগ করলে এখন আমি সেটা বলতে পারছি না যে তার মধ্যে সিআইসি কতজন আছে, সেটা দেখতে হবে। এখনো তো এই তো দুপুরবেলা না কি হলো শুনলাম যা। তা এবার মোট কথা হচ্ছে 16 জন কাউন্সিলর আছে। এবার তার মধ্যে কে সিআইসি ভাইস চেয়ারম্যান আছে জানি, এবং সিআইসি কে আছে আমি বলতে পারছি না। এই পৌরসভা 16 জন পদত্যাগ করলেন, সেই পৌরসভা পৌরপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটের পরের দিন থেকে। কেন পাওয়া যাচ্ছে না সেটা ওনারা বলতে পারবেন, কিন্তু আমাদের দেখতে হবে। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো যে এই অবস্থায় যেন কোনো অচল অবস্থা তৈরি না হয়। যদিও আমরা সেটা করতে দিচ্ছি না, আমরা ইও সাহেবকে নিয়ে পৌরসভায়, যার জন্য নিয়মিত পৌরসভায় আসছি, বসছি, যাতে মানুষের পরিষেবা কোনো মতে থেমে না যায়, থেমে যায়ও নি। এবং আজকে আরেকটা নতুন পরিস্থিতি তৈরি হলো যে যেহেতু এতজন পদত্যাগ করলেন, এই পরিস্থিতিতে আমরা জানাবো আমাদের গভর্নমেন্টকে জানাবো যে, এবং তারপরে যা ব্যবস্থা হয় তারা নেবেন, সেই যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী চলবে পৌরসভা। বীজপুরে হলো কেন, বীজপুরের এদের কেন মনে হয়েছে বলতে পারবো না, মনে হতে পারে। আমি তো টিভিতে এক জায়গায় দেখছিলাম, এখানকার টাউন প্রেসিডেন্ট যিনি, উনি বলছিলেন যে জনাদেশ মেনে নিয়ে ওনারাও মনে করেছেন যে ওনাদের আর নৈতিকভাবে এই চেয়ারে থাকার অধিকার নেই। ওনার কথা, ওনার ভার্সন। না না, ওনার সাথে কোনো না না, কারণ নাম্বারও নেই আমার কাছে। সহযোগিতা তো একদম মানুষ হিসেবে একদম পূর্ণ সহযোগিতা পাবে। এবং তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস কি বলছেন শুনবো। এই সরকারের বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিচ্ছি, এবং এটাই নেওয়া উচিত, এটাই গণতন্ত্রের রীতি। একদম তাই। আমি এর আগেও বলেছি
রেজাল্ট যেদিন বেরিয়েছিল সেদিনই আমি বলেছি যে এই রায়টা মানুষের রায়কে মাথা নত করে দিতে হবে। জনতা জনার্দন যে রায় দিয়েছে সেটাকে মেনে নিতে হবে, নতুন করে আবার ভাবতে শুরু করতে হবে। কি করে আছে দেখুন, আমরা কাউন্সিলররা, দলের সভাপতি প্রবীর সরকার, আমরা আলোচনা করলাম, আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলাম যে যেহেতু মানুষ রায় দিয়েছে, এই রায়টা মাথা পেতে নিয়ে আজকে কি করলেন? আমাদের পদত্যাগ করা উচিত। পদত্যাগ করা উচিত ছিল। হ্যাঁ। এবং পরবর্তী আমরা গিয়ে এসডি অফিসে গিয়ে আমরা আজকে আমার পদত্যাগ জমা দিয়ে এসেছি। আমরা 17 জন ছিলাম, 17 জন, 16 জন, পদত্যাগ করেছে। হ্যাঁ, 16 জন 16 জন করেছি আর কি। 16 জন। দাদা, এই পদত্যাগ করলেন, প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদের সাথে কোনো তালাক হয়েছে? কোনো কথাবার্তা হয়েছে? প্রাক্তন সাংসদের সঙ্গে অনেক, প্রাক্তন বিধায়ক এবং সাংসদের সাথে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল দলের থেকে, তাকে কেউ যোগাযোগ করতে পারে না। এবং একটা পরিস্থিতিতে ব্যারাকপুরে প্রতিটা দলের যারা সৈনিক ছিল, কাউন্সিলর থেকে শুরু করে, তারাই সবাই এমন একটা পরিস্থিতির ভিতর দিশাহারা হয়ে গেছে এখনো পর্যন্ত প্রত্যেকে। এখন বড় প্রশ্ন এটাই, কি শুধুই শুরু, নাকি হালি শহরের এই রাজনৈতিক ভূমিকম্প আগামী দিনে আরো বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে? উত্তর খুঁজছে গোটা রাজনৈতিক মহল। হ্যাঁ বলো। পদত্যাগীদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা কাউন্সিলর। অর্থাৎ ক্ষোভ বা অসন্তোষ কোনো একক গোষ্ঠীর নয়, বরং পৌরসভার অন্দরেই যে গভীর ফাটল তৈরি হয়েছে সেই ছবি যেন সামনে এলো এই গণ ইস্তফার মাধ্যমে। তবে রাজনৈতিক রহস্য আরো ঘনীভূত হয়েছে একটি বিষয়কে কেন্দ্র করে। এই গণ ইস্তফায় সামিল হননি হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই ইস্তফা শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর নেপথ্যে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? দলীয় অন্দরে কি তৈরি হয়েছে? দ্বন্দ্বের নতুন অধ্যায়, নাকি আসন্ন রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে এই ঘটনায়? এদিন সাংবাদিক বৈঠকে পদত্যাগী 16 জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। তিনি অবশ্য আশ্বাস দিয়েছেন পৌর পরিষেবায় কোনো প্রভাব পড়বে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।